আছে না, বিশ্বাসপুর লকেটের সামনেই হয়নি, কখনো দেখাই হয়নি। সরি, ওর সাথে আমার দেখাই হয়নি। যখন প্রচার করলাম তখনও দেখা হয়নি, এখনো আমার ওর সাথে দেখা হয়নি। বাট আমার মনে হয় না সেই কারণেও আসেনি, সেটা বলতে পারে না, কারণ ও বিজেপি করছে 2014 সাল থেকে, একনিষ্ঠ কর্মী বিজেপি, বিজেপিকে ভালোবেসে সে করেছে। সেও সেই মানুষদের মধ্যে যে প্রচুর ঝড় ঝাপটা সামনে এসছে বিজেপিতে, তো তার সাথে আমার কোনো কম্প্যারিজন নেই। দিদি আপনাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভাতে বিক্ষোভ করলেন, করলেন প্লাকেট লাগিয়ে বিদ্রোহ করলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানা কথা বলেছেন। দিদি আপনি বলেছিলেন রচনা ব্যানার্জি বারবার সোচ্চার হয়েছিলেন যে মমতা ব্যানার্জি হাত ধরে রাজনীতিতে এসেছি, স্বার্থ হলে মমতা ব্যানার্জির সাথেই থাকবো, রাজনীতি আমি না তার হাত দিয়ে আপনি প্রথম পারে। দেখুন, হ্যাঁ, সত্যি কথা বলতে যখন সত্যি সত্যি ওনার হাত ধরে এসেছে মধ্যে কোনো মিথ্যা নেই, এবং মানুষ যখন ভালোবেসে একটা মানুষকে ভালোবেসে যখন একটি কাজ করে তার প্রতি একটা সবসময় একটা সফটনেস সবসময় কাজ করে, এবং সেই সময় যখন দলের পাশে ছিলাম, দলের হয়ে প্রচার করছি, দলের হয়ে কাজ করছি, দৌড়াদৌড়ি করছি, ঝাপাঝাপি করছি, তখন এরকম ধরনের সেন্টিমেন্ট তো সবসময় মনের মধ্যে থাকে। সেন্টিমেন্ট করে চলে যায় বা চলে গেছে, বা আমি পাথর কঠিন পাথর, তা তো নই, আমিও তো একজন মানুষ, সেই হিসেবে ডেফিনেটলি বলেছিলাম। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিদিকে ভালোবাসি বলে তো মানুষের জন্য কাজ করতে চেষ্টা করবো না, তা তো হতে পারে। আজকে আমি দিদিকে ভালোবেসে ঘরে বসে থাকতে হতো, আজকে আমি ওই মাস গেলে এমপির মাইনেটা পেতাম, দিয়ে ঘরে বসে থাকতাম। সেটা করতে তো আমি আসিনি, আমি তো মাইনে পাওয়ার জন্য আসিনি। আজকে আমি আগামী 3 বছরে কাজ করব, যদি কাজ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো, যদি কাজ করতে পারি রাজনীতি। কিছু করার নেই, আমারও এটা দুর্ভাগ্য, আমার বিধায়কদের কেউ ভোট দেয়নি। বলতে পারবো মানুষ কি ভেবেছিল। আজকে যেই মানুষরা রাস্তায় নেমে চেঁচামেচি করছেন, যে বা সংবাদ মাধ্যমে যে এত মেসেজ, এত ট্রোলিং এর এত বক্তব্য, এত কথা সবাই লিখছেন যে আমরা পার্টি বদল করেছি, আমরা ছেড়ে চলে এসেছি, এত তৃণমূলের প্রতি সকলের ভালোবাসা, তাহলে ভোটটা পেল না কেন? তাহলে কারা ভোটটা দিল না? সময় কি আপনার ফেস ভ্যালু থেকে ভোট হয়েছিল বলে আপনি জিতেছিলেন, না মমতা ব্যানার্জির ম্যাজিক ছিল? আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি ফেস, তৃণমূলের জোড়া ফুলের লোগো ডেফিনেটলি একটা কারণ, কিন্তু আমি তো সাধারণ মেয়ে ছিলাম না। আজকে আমাকে হুগলিতে লকেট চ্যাটার্জির পাশে দাঁড় করানো হলো কেন? আজকে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1-এর মঞ্চে গেলেন কেন? খেলতে গেলেন কেন? এত বছর তো উনি যাননি, দিদি নাম্বার 1 তো 15 বছর ধরে চলছিল, তারপরে উনি গেছেন। আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার কাছে, উনি আমার খেলাতে গেছেন, উনি খেললেন। কিন্তু ওনার মনের মধ্যে ছিল যে রচনাটা না বলবে, আমি যদি খেলতে না যাই রচনা না বলবে, রচনার সাথে খেলি, মজা করে আনন্দ করে রচনা হ্যাঁ বলবে। তো সেটাই ঠিক হয়েছে অ্যাকচুয়ালি।